আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো প্লুরাল নাম্বারে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার কি থাকে আর সেটা দিয়ে সেন্টেন্স কিভাবে বানাতে হয়। যারা নতুন ডিগ্রি চেঞ্জ শেখা শুরু করেছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে একটা কনসেপ্ট শিখতে পারবে। দেখো, এই ভিডিওটা ডিগ্রি চেঞ্জের 9 নম্বর ভিডিও। এর আগে 8টা ভিডিও বানানো হয়ে গেছে, তো তোমরা ওই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারো। ডিগ্রি চেঞ্জ দেখো, আজকের প্রশ্ন হলো প্লুরাল নাম্বারে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার কি থাকে। গঠনটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব থাকে, তারপরে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম থাকবে, তারপরে দেন থাকে, তারপরে মোস্ট আদার, থাকবে, তারপরে প্লুরাল নাম্বার থাকে, তারপরে পরিপূরক লিখতে হবে। যারা নতুন ডিগ্রি চেঞ্জ শিখছো তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না। এর কারণ হচ্ছে এই ডিগ্রি চেঞ্জটা অ্যাডভান্সড লেভেলের চ্যাপ্টার। তোমাদেরকে আগে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, টেন্স, সিম্পল সেন্টেন্স এই সবগুলো শিখতে হবে। তারপরে এই ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো সহজভাবে শিখতে পারবে, না হলে বুঝতে পারবে না। দেখো, প্রথমে সাবজেক্ট লিখতে হবে। আগে বলে দিই, প্লুরাল নাম্বারে প্লুরাল কমন নাউন লিখতে হয়। এবার দেখো সেন্টেন্স কীভাবে বানাতে হবে। প্রথমে সাবজেক্ট লিখতে হবে যমুনা, তারপরে মেন ভার্ব ইজ, তারপরে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম লঙ্গার, তারপরে দেন, তারপরে মোস্ট আদার, ER মোস্ট আদার, তারপরে প্লুরাল নাম্বার রিভার্স, তারপরে পরিপূরক ইন ইন্ডিয়া। এইভাবে সেন্টেন্স বানাতে হবে। একটা কথা মনে রাখবে, এই কম্পারেটিভ ডিগ্রি চেনা যায় এই দেন দেখে। যদি সেন্টেন্সে দেন থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স হয়। এই কথাটা মনে রাখবে, এটুকু নোট করে নাও। আর একটা এক্সাম্পল লেখাবো।
Aditya was taller than most other boys in the class. ক্লাসের মধ্যে আদিত্য বেশিরভাগ ছেলেদের থেকেই লম্বা ছিল। দেখো প্রথমে সাবজেক্ট, আদিত্য হলো সাবজেক্ট, তারপরে মেন ভার্ব ওয়াজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম টলার, দেন, মোস্ট আদার, প্লুরাল নাম্বার বয়েজ, পরিপূরক ইন দ্য ক্লাস। পরিপূরক মানে বাকি অংশটুকু বা সেন্টেন্সে আরও কিছু যোগ করতে চাইলে এই শেষে লিখে দিতে হয়, সেটা হয় পরিপূরক। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে প্লুরাল নাম্বারে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার কী হয় আর সেটা দিয়ে সেন্টেন্স কীভাবে বানাতে হয়। একটা কথা মনে রাখবে যে এটা প্লুরাল নাম্বারের স্ট্রাকচার। এই প্লুরাল নাম্বার কী করে বোঝা যাচ্ছে? এই যে বয়েজ দেখে এস লাগানো আছে, প্লুরালের স্ট্রাকচার থাকে, সিঙ্গুলারের স্ট্রাকচার থাকে, তাই এই প্লুরাল হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ভাই বোন বন্ধু এদেরকে পাঠিয়ে দিও, তাকে তারাও এই ভিডিওটা দেখে ডিগ্রি চেঞ্জের ব্যাপারে জানতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিও তোমরা দেখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।